আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্য জাতের প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আপনাদের মাঝে আরেকটা উপদেশ নিয়ে আসছি। আমি আরেকটা তদবির নিয়ে আসছি। সেই তদবিরটা হচ্ছে আপনাদের যাদের পেচ্ছাবে করবার সময় পেচ্ছাবের রাস্তা জ্বালাফোড়া করে, পেচ্ছাবের থলিত পাথর হয়, কিডনিতে পাথর হয়ে আছে এবং পিত্তথলিতে পাথর হয়ে আছে, লিভারে পাথর আছে, যাদের এই সিস্টেমের রোগ আছে এই ধারণার, তাদেরকে বলি আমি এই তদবিরটা করবেন। আমার এই ওষুধটা যদি আপনারা সেবন করেন, এই ওষুধটা যদি আপনারা খান, তাহলে আপনাদের রোগ ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবে। আল্লাহ আপনাদের শরীর সুস্থ করে দিবে। হ্যাঁ, এটা আল্লাহর উপর আমার একটা বিশ্বাস আছে, কারণ এটা পুরানো আদি যুগের তদবির। সে অনুযায়ী আপনি আপনাদেরকে বলতে আছি। এই তদবিরটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবাই খাইতে পারবেন। এই ওষুধটা সবাই খাইতে পারবেন। ওষুধটা ইনশাআল্লাহ, এই ওষুধটা খাওয়ার পর আল্লাহ ভালো করবে। এই ওষুধটা হচ্ছে গাছগাছালির ওষুধ। গাছগাছালির মাধ্যমে তো আল্লাহ নিজে রহমত নাজিল করছেন। ওষুধটা হচ্ছে গ্রামে গঞ্জের মাধ্যমে আপনার বিভিন্ন জায়গায় এই গাছটা আছে। কেউ বলে পাতারকুচি গাছ, পাথরকুচি গাছ বলে, কেউ বলে পাথরকুচির পাতা, কেউ বলে আপনার আপনার এক এক জায়গায়। আমি পাথরকুচি মানে আমার নিদানের মাধ্যমে আছে যে পাথরকুচি গাছ, কেউ বলে কপ পাতা গাছ, কেউ কপ পাতা বলে, কেউ পাথরকুচি বলে। এক এক জায়গায় এক এক প্রকারের গাছ বলে এটাকে। ঠিক আছে, এই পাথরকুচির পাতাকে আপনি কী করবেন, সকালে ভোরে উঠে মুখ ধুয়ে খালি পেটে 3টা পাতা খাইয়ে ফেলবেন, বিকালে 3টা পাতা খাবেন, সকাল বিকাল এই সিস্টেমে পাতা খাবেন। আপনি বেশি খাবেন না, অতিরিক্ত খাইলে আপনার আপনার পায়খানা পাতলা হয়ে যাবে। সেই জন্য আপনি সকালে 3টা খান, বিকালে 3টা। এই সিস্টেমে আপনি যাবত প্রায় আপনি 1 মাস খেয়ে যান। আর না হলে আপনি সর্বনিম্ন কম হচ্ছে 7 দিন খাবেন। আপনি 7 দিন যদি খান, আপনি যদি রোগের ওই জিনিস পরিবর্তনটা দেখেন, ভালো দেখেন, তাহলে আপনি খান, সমস্যা নাই। ঠিক আছে, বা 7 দিন বা 3 দিন আপনি খান। খাওয়ার পর যদি আপনি সুস্থ হয়ে যান, তাহলে আপনার খাওয়ার দরকার নাই। ঠিক আছে, আর যদি দেখতে আসে আপনার কিছু কিছু ভালো লাগে, হ্যাঁ, তাহলে আপনি খান। এই ওষুধটা অনেক প্রকারের কাজ করে। যাদের ঘন ঘন পেচ্ছাব হয়, বা আপনি দেখতে আছেন